है, ये इंसान इस हायल से कट जाएगा, ये कहाँ बसेगा, ये कहाँ रहेगा। इसी का नाम है अल्लाह के मखलूक से मोहब्बत करना। इसी मोहब्बत के लिए की है। जब अल्लाह के मखलूक के लिए आप मोहब्बत करेंगे तो अल्लाह तबारक व तआला आपके ख्याल करेंगे। अल्लाह ने फरमाया, अल्लाह के नबी ने, तुम ज़मीन वाले पर रहम करो, आसमान वाले तुम पर रहम फरमाएगा। इसी पर हम बात अपने ख़त्म करते हैं। आज हमारी इस बात की आज हम लोग का अफसोस लगता है। एक बात की अफसोस है, मैं कहते न मान तो मैं उन लोगों के साथ नहीं हूँ, ना कोई इमाम मेरे साथ है जो आज मस्जिद बना के मुसलमानों में तफरीक कर रहा है। आज मस्जिद बना के मुसलमानों में तफरीक है। मुसलमान है, बंटवारा है। ये बंटवारा इंसान के जान, मुसलमानों की इज्जत, एक इंसान की जान बहुत कीमती है। দর্শক দেখতে পাচ্ছেন, দাওয়াতে ইফতার কলকাতা পৌরসভার তরফ থেকে এই আয়োজনটা করা হয়েছিল আজকে কলকাতায়। তো কারা কারা সব বসে আছেন চিনতে পারছেন তো? রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝখানে, তার একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার পাশে ববি হাকিম, আর উল্টো দিকে দেখুন টুপি মাথায়, সাদা জামা, যেন মনে হচ্ছে যে কোনো এক মৌলানা সাহেব, যদিও দাড়ি নেই, দাড়ি চাঁচা, বিশ্ব মজুমদার। উনি হচ্ছেন নিউজ 18 বাংলা যে টিভি চ্যানেল আছে তার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা এডিটর। আমি জানি না কি পোস্ট আছে, কিন্তু উনি চালান এটাই জানি। উনিও গেছেন এবং পাশে বসে রয়েছেন। তার পাশে কে? মালা রায়। তার পাশে মুখ্যমন্ত্রীর যিনি ভাতৃবধূ কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। ওকে, তার পাশে দাঁড়ান একটু ফরওয়ার্ড করি ছবিটা। আচ্ছা, এই যে জুন মালিয়া, এমপি জুন মালিয়া, ওই যার একটা ভিডিও কদিন আগে দেখছিলেন না পার্লামেন্টে, সৌগত রায়ের সঙ্গে খুনসুটি হচ্ছিল, খুনসুটি, যেটাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আপনারা বলেছেন। তিনিও দেখছি হিজাব পরে ওখানে বসে রয়েছেন, খুনসুটি করা এমপি। তার পাশে কে? পুলিশ কমিশনার নতুন যিনি হয়েছেন কলকাতার। আর বাকিদের চিনতে পারছি না, সামনেও সব লোকজন দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ইফতার পার্টি, দাওয়াতে ইফতার, এইসব হয়েছে। আমি আর একটা বিষয় দর্শক দেখছিলাম, মুখ্যমন্ত্রী তো ইফতার তো করিয়েছেন, সেই সঙ্গে ওনার যিনি ভাতৃবধূ আছেন তাকে আবার ডেকে একটা কি দিলেন। এই যে দেখুন, ওই যে কি একটা ডাব্বা উনি নিলেন। নেওয়ার পরে আমি যেটা লক্ষ্য করলাম আর কি, শরবত নাকি একটা খেলেন। তারপর দেখবেন এক্ষুনি ওনার ভাতৃবধূকে ডাকবেন, কল করবেন এবং উনি উঠে যাবেন। ওয়েট দর্শক, আমি দেখলাম, মানে আমি দেখে ভাবছিলাম যে খেয়েছেন, আবার ওখান থেকে বেঁধে নিয়েও গেছেন। সারাদিন পেট পুড়ে খেয়েছেন। যারা রোজা রাখেন তারা উপোস করেন, তারা ইফতার করেন। ওনারা তো সব পেট পুড়ে খেয়েছেন, তো খেয়েছেন আবার বেঁধে নিয়েও গেছেন। যে কজন বসে রয়েছেন এই টেবিলে, এই যে যে কজন এখানে বসে রয়েছেন এই টেবিলে, তারা তো কেউ তো রোজা রাখেননি, এই যে বেঁধে নিয়েও গেছেন। জানি না কোনো স্পেশাল প্যাক কিছু আছে কি না।
তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি দুটো কথা বলবো। এক হচ্ছে ইনার ভাষণ, ইনার নাম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি আব্দুল হামিদ, 16 আনা মসজিদের ইমাম। মনে হচ্ছে ভালোই পেয়েছেন, যেভাবে আজকে দিদির প্রশংসা করে ওখানে ভরিয়ে দিয়েছেন, ইমাম ভাতা থেকে শুরু করে অনেক কথা বলেছেন, ভালোই পেয়েছেন, মোটামুটি পুষ্ট হয়েছেন মনে হচ্ছে, বা পুষ্ট করিয়ে দেওয়া হবে হয়তো, কিছু একটা বার্তাও এসছে। কারণ উনি যেভাবে আজকে কথা বলেছেন, উনি আজকে এই রকম একটা ইফতারের মজলিসে, যেটা নাম করেননি কিন্তু পরিষ্কার উনি কাকে টার্গেট করছেন, উনি হুমায়ুন কবিরকে টার্গেট করেছেন। হুমায়ুন কবির যেহেতু একটা মসজিদ, বাবরি মসজিদ করছেন, যেটাকে নিয়ে একটা বিতর্ক আছে, কিন্তু বিতর্ক তো আছে অন্যদের মধ্যে, যারা সনাতনী হিন্দু, তারা এটাকে নিয়ে বেশি করে প্রশ্ন তুলছেন। কিন্তু মুসলমানদের তরফ থেকে প্রশ্ন, এবং একজন ইমাম সাহেব তিনি প্রশ্ন তুলছেন, তিনি বলছেন এর সঙ্গে ইমামদের কোনো যোগ নেই। এক, দ্বিতীয়ত এটা নাকি মুসলিমদের মধ্যে ভাগাভাগির একটা ব্যাপার হচ্ছে। আরে মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আবার মুসলিমদের মধ্যে ভাগাভাগি কেন হবে? যদি আপনি বলতেন যে সমাজের মধ্যে ভাগাভাগি হচ্ছে, মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলিম একটা অন্য রকমের বিষয় তৈরি হচ্ছে, সেটা বললে না হয় মানাতো। মুসলমানদের মধ্যে ভাগাভাগি, কে ভাগাভাগি করছেন? আপনি কোন ভাগাভাগির কথা বলছেন? টিএমসির ভোট ভাগাভাগিটা বলছেন? তাহলে ক্লিয়ারলি বলুন না, পরিষ্কার করে, যে এই মসজিদটা তৈরি করার কারণে মুসলমানদের মধ্যে একটা বিভাজন হচ্ছে। মুসলমানদের মধ্যে বিভাজন হচ্ছে কীরকম? মানে পলিটিক্যালি, মানে টিএমসির যে ভোটটা সেটা কেটে যাচ্ছে, কেটে অন্যদিকে চলে যাচ্ছে, এটা বলুন না। মুসলমানদের মধ্যে ভাগাভাগি বললে অন্য রকম বোঝায়। মসজিদ তৈরি হচ্ছে, মুসলমানদের মধ্যে ভাগাভাগি মসজিদের ব্যাপারে কেন হবে? টিএমসির ভোটটা ভেঙে যাচ্ছে, টিএমসিতে যে মুসলিম ভোটটা আছে সেইটা ভাগাভাগি হয়ে যাচ্ছে। আর এটুকু পরিষ্কার, সেই জন্যই হয়তো আপনার অনেক যন্ত্রণা, টিএমসির ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, মুসলিম ভোটটা, সেই জন্যই হয়তো আপনার অনেক যন্ত্রণা। কারণ আপনাকে হয়তো কিছু বলা হয়েছে, একটু বলতে হবে, পোষাতে হবে, তাহলে আপনাকে পুষিয়ে দেওয়া হবে, হয়তো কিছুটা হয়েছে কথা, সেই জন্য আপনার এত যন্ত্রণা। তো সেটা একটু পরিষ্কার করে বলুন যে টিএমসির ভোটটা, মুসলিমদের যে ভোটটা, সেটা ভাগ হয়ে যাচ্ছে। এমন একটা মসজিদ তৈরি হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে এমন একটা আবহ তৈরি হয়েছে, টিএমসির মুসলিম ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, মুসলিম ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, এটা বলুন। মুসলমানদের মধ্যে ভাগাভাগি কেন হবে? হ্যাঁ? আর আপনি যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন ভাগাভাগিতে, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখ মুখ দেখে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখ মুখ, দর্শক নিশ্চয়ই আপনারা ফলো করছেন, এখানে ওনার সারাক্ষণ যে উপস্থিতি, চোখ মুখ দেখলে কিন্তু এটুকু পরিষ্কার, মনটা কিন্তু ভালো নেই মুখ্যমন্ত্রীর, মুড পুরো অফ। একটা এরকম জায়গায় গেছেন, মুসলিমদের একটা প্রোগ্রাম, সেখানে তো আরও উৎফুল্ল হওয়ার কথা, কিন্তু চোখ মুখের যা আমি দেখলাম, যা ছাপ, এতে পরিষ্কার মনে হচ্ছে যে মনটা ভালো নেই। এখন কেন ভালো নেই দর্শক, তার অনেক ব্যাখ্যা হতে পারে। যেটা আমি বলছিলাম, মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, উনি অনেক চেষ্টা করছেন এইসব করে টোরে টুপির ওপরে টুপি পরিয়ে টেনে রাখার, সেখানে সত্যি ভাগ হয়ে যাচ্ছে মুসলমানরা অনেকেই। শুধু যে বাবরি মসজিদ ওটা না, আরও অনেক কারণেই মুসলমানরা এই টিএমসি থেকে সরে যাচ্ছেন। ফলে উনি কোথাও ফিল করছেন, ফলে এখানে এসছেন বটে, কিন্তু ভাবাচ্ছে অনেক কিছু, এখান থেকেও মন খারাপ হতে পারে। দ্বিতীয়ত, এখন এসআইআর গলার কাঁটা হয়ে গেছে। প্রথম দিকে বিরাট এটাকে বাধা দিয়ে একটা অন্যরকমের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল। এখন তো যা অবস্থা, মানে অনেক নাম তো বাদ যাচ্ছে, ওনার কেন্দ্রেরও অনেক নাম বাদ চলে গেছে, আটকাবার চেষ্টা হয়েছিল, হয়নি। এদিকে তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, সেখানে কি হবে, তারপর তালিকা প্রকাশের পরে ভোট ঘোষণা হঠাৎ করে দিলে তখন কি করে কি সামলাবো। এখন তো ভোট ঘোষণা হচ্ছে না বলে নিজেদের মতো করে অ্যাডমিনিস্ট্রেশনকে চালানোর চেষ্টা করছেন। এখন ভোট ঘোষণা হয়ে গেলে তারপরে অ্যাডমিনিস্ট্রেশন তো চলে যাবে কমিশনের আন্ডারে, ফলে বাকিটা যেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছিলাম সেটা কী করে করবো। আমার মনে হচ্ছে অনেক কিছু ভাবাচ্ছে, সেই জন্যে এসছেন বটে একটা ইফতারে মজলিস, একটু খুশি ভাব হওয়ার কথা, যদিও রোজা না রেখেই খেতে এসছেন, ভালো কথা, খান, পেট পুড়ে খান, আবার বেঁধেও নিয়ে গেছেন। চোখ মুখে আনন্দ নেই কেন? চোখ মুখে উচ্ছ্বাস নেই কেন? আপনি দেখুন দর্শক, আমি এই জায়গাটা হয়তো স্টিল করে দিয়েছি, কিন্তু আমি যদি ভিডিওটা চালাই, আপনি টোটাল ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন, চোখে মুখে কোথাও একটা চিন্তার ছাপ,
কোথাও একটা চিন্তার ছাপ আছে। প্রশ্ন তো এটাই, কেন কেন দিদির মনে হঠাৎ এরকম চোখ মুখ এত কেন, মানে সেই কেন এরকম করছে কেন চোখ মুখটা? আপনি দেখবেন বসে রয়েছেন যেখানে, বড় এটা দেখুন, খাচ্ছেন, সব ঠিক আছে, চোখে মুখে ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু সেই অর্থে নেই। কেমন একটা চিন্তাবগ্ন। আশপাশ থেকে বলা হচ্ছে উনি হাত নাড়ছেন, কিন্তু দেখুন আমি পুরো ভিডিওটা, শুধু একটা স্টিল না, টোটাল ভিডিও প্লে করছি। অদ্ভুত একটা চিন্তা, যেন মন যেন এখানে নেই, মন যেন অন্য কোথাও। প্রশ্ন তো এখানে, কোথায় সেই মন? দর্শক বলবেন। আর হুমায়ুনের ব্যাপারে আবারও বলছি যে হুমায়ুন যে মসজিদ তৈরি করছেন সেটা নিয়ে বিতর্ক রয়েছে, বিতর্ক থাকতেই পারে। আমি এটা নিয়ে বলতে আসি এই কারণে, কারণ এর মধ্যে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট দেখতে পাই, সেজন্য বলতে আসি, এবং সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আরও যে সত্যিই কিন্তু হুমায়ুন কবির এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ওনার যে পলিটিক্যাল মানে পথ চলা নতুন করে উনি যেটা করেছেন, তাতে করে টিএমসির ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। কারণ টিএমসি বুঝছে যে হুমায়ুন কবির অন্য কারো ভোট টানবেন না, টানবেন যত টিএমসির। ফলে এদিক থেকে ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা কি করে আসবো? যদি অন্য দিক থেকে ভোট আসতো টিএমসির কাছে, অন্যদের ভোট, তখন হয়তো সুবিধা হতো। কিন্তু আমাদের ভোট যদি ভাগ হয়ে চলে যায় তখন আমরা কি করে জিতবো? এই জন্যই বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছেন হুমায়ুন কবির। সেই জন্যে নাম ধরে বা নাম না ধরে হুমায়ুন কবিরকে টার্গেট করা হচ্ছে। আর এইসব ইমামদেরকে দিয়ে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, বা যে ড্যামেজটা হয়েছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে শাসকের তরফ থেকে। এটুকু পরিষ্কার দর্শক, এটুকু পরিষ্কার। যদিও হুমায়ুন কবির নাকি বলেছেন ওইসব ইমামদের কথাই আমার কিছু যায় আসে না, এনারা সব চটি চাটা, কোনো একটা স্বার্থে এনারা চলেন, ওনারা মানে ইমাম না যে একটা দলের হয়ে এরকম পদলেহন করবেন। হুমায়ুন কবির নাকি খুব পাল্টা দিয়েওছেন, আমি সেটা শুনছিলাম। আবার বলছি, হুমায়ুন কবির সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন রয়েছে, কিন্তু উনি যেটা করছেন রাজ্যে পরিবর্তন আসার ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ, এটুকু বলতে পারি। সেই জন্যই তো আমার এতবার বলতে আসা। আমরা তো বলছি কে ক্ষমতায় আসবে সেটা আমাদের এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নেই। আমরা চাই এই টিএমসিটাকে হটাও, এই টিএমসিটাকে আগে দূর হটাও। কারণ এই টিএমসি সরকার যতদিন থাকবে মুসলিম কমিউনিটি তো কিছু হবেই না। আমি মুসলিমদের উদ্দেশ্যে কথাটা বলছি, ওভারঅল রাজ্যের সর্বনাশ হয়ে যাচ্ছে। ফলে একে আগে হটাও, তারপর দেখে নেবো, বুঝে নেবো কারা ক্ষমতায় এলো। আগে একে হটাও। যারা হটানোর কাজে আছেন যে কোনোভাবে, যে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে, তাদের পাশে সবসময় আরামবাগ টিভি। কারণ আরামবাগ টিভিরও টার্গেট রাজ্যে পরিবর্তন। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, চোখ মুখের যা এক্সপ্রেশন, বলবেন। এবং ইমাম সাহেবের কেন এত বক্তব্য, কেন তার এত কষ্ট, অবশ্যই দর্শক বলবেন। এদিকে বলছেন পলিটিক্যাল এইসব করা উচিত না, সেই সব করা উচিত না, কেন মসজিদ নিয়ে এইসব রাজনীতি হবে, এইসব বলছেন। আর নিজে একটা এইরকম প্ল্যাটফর্মে এসে পলিটিক্স করছেন, টিএমসির পক্ষে পলিটিক্স করছেন, অন্যদের বিরুদ্ধে আওয়াজ তুলে। এই হচ্ছেন সব ইমাম। হাই রে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।